চোরেলামে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। দরিদ্র ছাত্রের পাশে দাঁড়ালেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। চোরেলাম ব্লকের মধ্যে ব্রজপুর এলাকার চতুর্থ শ্রেণীর ছাত্র নয়ন রবি দাস ব্রজপুর উচ্চ বিদ্যালয়ে প্রাইমারি সেকশনে পড়াশোনা করলেও চরম আর্থিক সংকট তার শিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। সরকারি বই পেলেও প্রাইভেট টিউটর তো দূরের কথা, নোট বই কেনার সামর্থ্য ছিল না পরিবারের। তার বাবা কৃষ্ণ রবি দাস চোরেলাম ব্লক রোডের পাশে বসে জুতো সেলাই করে কোনোদিন 20, কোনোদিন 30 টাকা রোজগার করে সংসার চালান। এই অবস্থার খবর পৌঁছতেই আর দেরি করেননি বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। বুধবার দুপুরে সরাসরি পৌঁছে যান ওই ছাত্রের বাড়িতে। নিজ উদ্যোগে প্রায় 1000 টাকার নোট বই, খাতা কলম সহ 1 মাসের খাদ্য সামগ্রী তুলে দেন নয়ন রবি দাসের পরিবারের হাতে। পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি চোরেলাম বিধানসভা এলাকার মানুষ। সমাজে দায়বদ্ধতার এমন নজিরকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। মানুষ মানুষের জন্য এই বার্তাকে বাস্তবে রূপ দিলেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ নিউজিল্যান্ড। আমি অ্যাকচুয়ালি খবর পেয়েছি কৃষ্ণ রবি দাস, বাড়ি হচ্ছে মধ্য ব্রজপুর, চোরেলাম ব্লকের অন্তর্গত। আমি খুব এখানে তার ছেলে নাম হচ্ছে নয়ন রবি দাস, ক্লাস 4 সে পড়াশোনারত, খুব মেধাবী স্টুডেন্ট। সে এখানে ব্রজপুর প্রাইমারি স্কুলে সে এখানে ক্লাস 4 পড়াশোনা করতেছে। খুব তারা দরিদ্রতার সাথে এখানে লড়াই করে যাচ্ছি। এরপরে সাথে হচ্ছে তার বাবার তার কোনো নার্ভের প্রবলেম সমস্যা, আর আর্থিক উপার্জন নেই। খুব মেধাবী স্টুডেন্ট, সে কারণে সে এখানে সে যেহেতু ক্লাস 4 তার পাঠ্যপুস্তকগুলো স্কুল থেকে দিয়েছেন, কিন্তু তার নোট বইগুলি নেই। খুব যেহেতু তারা গরিব, ক্রয় করার তারা সামর্থ্য নেই, প্রাইভেট মাস্টার রাখতে পারে না, মানে প্রাইভেট মাস্টার রাখতে পারে না। সেই কারণে তার নোট বইগুলি সঙ্গে তার খাতা কলম আমি তাকে 1 বছরের জন্য আমি প্রদান করলাম। তার সঙ্গে খাদ্য সামগ্রীও আমি তাকে, তার যাতে মেধাবী স্টুডেন্ট সে যাতে ট্যালেন্টেড স্টুডেন্ট যাচ্ছে যাতে তার বেকার না ঘটুক, সে কারণে সে যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, সে কারণে আমি তাকে সাহায্য করলাম। এবং পাশাপাশি এটা আমি বলবো, একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বক্তব্য আছে, ম্যাক্সিমাম যারা প্রতিষ্ঠিত মানুষ যে হয়েছিল ইন্ডিয়াতে ভারতবর্ষ মধ্যে, তারা সবচেয়ে গরিব মধ্যবিত্ত শ্রেণী থেকেই এখানে উঠে এসেছিল। সেখানে আমি সবাইকে রিকোয়েস্ট থাকবো তার মতো মেধাবী স্টুডেন্টের সাথে সবাই পাশে বাড়ান। আর তার অদূর ভবিষ্যতে যদি তার প্রয়োজন বুদ্ধি যদি লাগে কোনো আর্থিক সাহায্য অন্য কোনো কিছু, তখন আমি তাদের পরিবারের পাশে আমি থাকবো, এটা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আর তোর সঙ্গে তার নার্ভের যে সমস্যা, তার স্নায়ুজনিত যে সমস্যা, তার বাবার, তারও আমি তার বাবা কি করে? নয়নের বাবা হচ্ছে সে জুতা সেলাই, সে চোরেলামে বাজারে খুব সে জুতা সেলাই 10-15 টাকা পাই দিনে, এটি দিয়ে সে সংসার চলে না। আর্থিক অনটনের মধ্যে এই সংসার, তবু তার ছেলেকে মানুষ করার জন্য চেষ্টা করছে।